হ্যালো, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মা সকাল সকাল আপনাদের সামনে চলে আসলাম। দেখেন বন্ধুরা, আমি আমার সবজি বাগানে ঢুকেছি আজকে। আসলে এখন রান্না করছিলাম, রান্না করতে করতে মনে করলাম যে একটা ওলের ডাঁটা কেটে নিয়ে আসি। ওলের ডাঁটা কেটে নিয়ে আসে মাছ দিয়ে রান্না করব। বুঝেছেন? তা দেখছি এখন সবজি বাগানে এসে দেখলাম যে আমার ড্রাগন গাছে প্রচুর ড্রাগন পেকে গিয়েছে। দেখেন বন্ধুরা, গাছে কিভাবে ড্রাগন পেকে রয়েছে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি ওলের ডাঁটা কাটতে এসে আমি দেখি যে পেকে গিয়েছে সব। তা আমি এখন কাটবো, সবগুলো পেকে গিয়েছে। এবারে আমি কাটবো। বন্ধুরা সবাই আমার জন্য একটু হেল্প করবেন, কারণ আমি আমার তো আর কেউ নেই। আমার তুলি আর শুভ, আমার ছেলে মেয়ে দুইটাই ঢাকায় থাকে, আর ওর আব্বুর তো চাকরি করে আর সব সময় ব্যস্ত থাকে। তা আমার ক্যামেরাটা ধরার কোনো মানুষ পায় না। তা আমি নিজেই একাই ক্যামেরা করি, একাই আবার আমি সব ভিডিওই করি। তা বন্ধুরা সবাই আমার জন্য একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন, স্মরণ করে, কিছু মনে নেবেন না যেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তাহলে আপনারা আমার ক্ষমা করে দেবেন। ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ যদি ক্ষমা দেয়, তাহলে আপনারা কেন দেবেন না? তা ছোট বড় ভাই ও বোনেরা এবং ছেলের সমতুল্য হলে ছেলে আমার সবাই, মেয়ের সমতুল্য হলে মেয়ে সবাই আমার, এই মনে করে। আর ড্রাগন যদি আপনাদের খাতে ইচ্ছা হয়, আমার বাসায় চলে আসবেন। আমার ঠিকানা ঝিনাইদহ শহর 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন, খামারাইল গ্রাম, তিজাখার বাড়ি চলে আসবেন। আমার ড্রাগনগুলো কাটা হয়ে গিয়েছে। দেখেন, এই যে 4 পিস কাটিছি, আর এইগুলো কালকে হয়তো পেকে যাবে। দেখেন, এগুলো কালকে পেকে যাবে, কালকে কাটবো বন্ধুরা। আর তাছাড়া এখন আর ফুল ফল হয়নি, হবে নি মনে হয়। এই যে ফুলের এই যে কুশি বেরোবে দেখা দিচ্ছে। এখন তো ড্রাগনের সময়। এরমভাবে আপনারা বাসায়ও লাগাইতে পারেন, লাগাইয়ে আপনারা খাবেন। গোবরের সার বেশি ইউজ করবেন। তো বন্ধুরা আমি এখন বাসায় নিয়ে যাব। এইগুলো কাটলাম, এখন কেটে এই যে নিয়ে চলে যাচ্ছি। তা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি আরও ড্রাগন গাছ। তারপর আমি চলে আসলাম আমার ওল গাছের কাছে। দেখেন বন্ধুরা, ওল গাছ কত বড় হয়েছে, কত সুন্দর দেখা আসছে। সকালবেলাও দেখাইছি, মানে সকালবেলা আমি কাটতে আসছিলাম, ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে ওল গাছ কত সুন্দর হয়েছে, ছাতার মতন হয়ে রয়েছে। তাই ওল গাছ দুইটা যদি চারা বেরোয়, গোড়ার থেকে একটা কেটে দিতে হয়। তা আমি এখন এই যে ওল গাছের ডাঁটা, ওলের ডাঁটা আমি মাছ দিয়ে চচ্চড়ি করব, খুব টেস্ট হয়। দেখেন বন্ধুরা, এই যে আমি কাটছি। এই যে আমার কাটা হয়ে গিয়েছে। দেখেন কত বড় ওল গাছ। দেখেন, এক হাত দিয়েই আমি সব কিছু করি। এবারে আমি কেটে নেব। এবারে আমি ওলের ডাঁটাটা আমি বাসায় নিয়ে চলে যাচ্ছি, রান্না করব। আপনারা দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। এবারে আমি এই যে ওলের ডাঁটা দিয়ে আর এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করব না, বড় একটা পুঁটি মাছ আমি কেটে ফেলাইছি আগের থেকে। একা একা কি আর হয় বলেন সবাই? একজন যদি ক্যামেরাম্যান হয় তাইলে হয়তো বা সুবিধা হয়। দেখেন, এই হচ্ছে মাছখানটা, মাছের পুঁটি মাছ। এ দেখেন বড় পুঁটি মাছ, এই যে দাঁতের জন্য খাতে পারিনি বড় পুঁটি মাছ। এই মাছ এখন আমি, ছোট মাছ নেই তো, তাই ছোট মাছের মতো করে আমি ছোট ছোট করে কেটে নেব।
এই যে আমি কাঁঠালের আঠি দিয়েছি, কিছু কয়েকটা পিএস কেটে দিয়েছি, দিয়ে আমি ওলের ডাটায় যে কাটিছি কেটে আমি এখন ধুয়ে নিয়ে আসবো। তারপর আমি দেখাবো এই যে আমার ওলের ডাটাটা দিয়ে দিয়েছি। এবারে আমি সব কিছু মশলা টশলা বেটে দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, একসাথে মেখে দিলাম। লাকুড় দিয়ে রান্না করা তো ওই জন্যই ধোয়া হচ্ছে, তাই একটু দেখতে একটু কষ্টই হচ্ছে, দেখবেন আপনারা একটু কষ্ট করে। এবারে আমি মাছটা দিয়ে দিয়েছি। দেখেন গাইস, এই যে আমার চুলো কেমন, দেখেন আমি চুলো কিভাবে জ্বলছে। আমরা তো গ্রাম অঞ্চলে সব ধরনের খড়ি দিয়েই রান্না করে থাকি। এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মতো এই ওলের ডাটা রান্না করে খেয়ে দেখবেন। আমার লাকুড়ে রান্না করা তো, আর এখন বৃষ্টি হচ্ছে, সবসময়ের জন্যই খড়ি নরম থাকে, এই জন্যই ওলের ডাঁটাটা আমার প্রায় হয়ে এসেছে। দেখেন বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আমি তো গ্যাসে রান্না করি না, গ্যাস ইউজ করি না, এই জন্য আমার গ্যাস আছে, তবু আমি গ্যাসে কমই রান্না করি। আমাদের এই গরুর ভাত রান্না করতে হয় অনেকগুলো, এই জন্যই এক এক হাঁড়ি করে আমি গরুর ভাত রান্না করি, এই জন্যই চুলো রান্না করি। তা সবাই আমার মতো করে ওলের ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন। মাছ দিয়ে একটু আলু দেবেন, পেঁয়াজ কেটে দেবেন। আর এখনকার সময় তো কাঁঠালের আঠি, এই জন্য আমি একটা কাঁঠালের আঠি দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিলাম এইভাবে। দেখেন বন্ধুরা, আমার ভিডিওটার যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয়, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর তাছাড়াও সবাই আমার সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকেন। আপনাদের জন্য আমি এই বৃষ্টির সময় আমি দোয়া করছি, সবাই ভালো থাকেন। দেশের অবস্থায় একেবারেই খারাপ, তাই সবাই যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এইটাই আমার কামনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এবারে আমি ঢাকনাটা আগলা করে দেখবো যে আমার ওলের ডাঁটাটা কেমন হয়েছে। দেখেন গাইস, খুব সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন।